প্রতিনিধিকেও তারেক রহমান এলে হবে না, এখানে প্রধানমন্ত্রীকে আসতে হবে। প্রধানমন্ত্রী এলেই সেটা সম্ভব, এবং আমার ধারণা, এখনো আমিও আশা করছি যে প্রধানমন্ত্রী হয়তো আসবে। শেখ হাসিনার ফেরার ঘোষণার মুখে সার্জিও বোরের সফর তাৎপর্য কি, গৌতম লাহিড়ী? প্রথমে জানতে চাই, এএফপি কে শেখ হাসিনা ইন্টারভিউ দিয়েছেন, তার প্রতিটা ইন্টারভিউতে মৌখিক ঘোষণার কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। তিনি একসময় বলছিলেন তিনি ফিরবেন বাংলাদেশে, ফিরে আসতে চান, মাথা উঁচু করে আসতে চান, পরে বললেন তিনি ডিসেম্বরের মধ্যে আসতে চান, এখন তিনি বলছেন যে যতই ঝুঁকি থাকুক, মৃত্যু ভয় থাকুক, শেখ হাসিনা দেশে ফিরতে চান। তার এই কনফিডেন্টের উৎস কি? তিনি কি সত্যিকার অর্থে ফিরে আসছেন, এবং বাস্তবতা কি বলে? তারপর আমরা সার্জিও বোর প্রসঙ্গে যেতে চাই, জন গৌতম লাহিড়ী। না, এখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা দেখবে শেখ হাসিনা ফেরার কারণে তাদের যে স্বার্থ বাংলাদেশে যারা রক্ষা করে, তার ফলে তার কোনো বিপরীত কিছু ঘটবে কি ঘটবে না, সেটা একটা কারণ হতে পারে। সার্জিও গোর সেই জন্য বাস্তব অবস্থা তিনি পর্যবেক্ষণ করবেন। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার বা অন্য জামায়াত বা অন্যরা, তারা যে যাই মুখে বলুন যে শেখ হাসিনা বলে আর কিছু নেই, শেখ হাসিনা সমর্থক কিছু নেই, এটা তো বাস্তব ঘটনা। তাদের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আছে, এবং সিআইএর একজন গোয়েন্দাও আছেন এই মুহূর্তে বাংলাদেশে। ফলে তিনি নিশ্চয়ই সার্জিও সফরের আগে বিস্তারিত তথ্য তিনি জোগাড় করেছেন, এগুলো সার্জিও গোরের কাছে হয়তো পৌঁছে দিয়েছেন বা পৌঁছে দেবেন। বাস্তব পরিস্থিতিটা হচ্ছে শেখ হাসিনার প্রবল সমর্থন আগের তুলনায় আরো অনেক বেড়ে গিয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার প্রথম ভরসাস্থল সেটা। আমি আজকেই শুনেছি যে তিনি কিছু আরেকটি এই প্রথম আরেকটি এই ভারতীয় একটি ম্যাগাজিনে তিনি সাক্ষাৎকার দিলেন, যে ম্যাগাজিনটি আজকে প্রকাশিত হয়েছে, আউটলুক। সেখানে তিনি তো, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো বলছে যে আপনাকে ফেরত দেওয়ার প্রশ্নটা, তো সেটা হচ্ছে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুসারে তারা করতে চান, এবং সেই আইনি বিচার ইত্যাদি দেখে। তো তিনি তো জবাব দিয়েছেন, আইনি বিচারের প্রত্যার্পণের তো প্রশ্ন কিছু আসছে না, যেটা স্বাভাবিক সময় লাগবে। আমি তো অত সময় দিতে পারবো না বাংলাদেশে, আমাকে ফিরতে হবে, কারণ সেখানকার মানুষের জন্য ফিরতে হবে। ফলে তিনি ফিরবেন, তিনি আরো পরিষ্কার করে দিয়েছেন যে আমি জানি যে আমার জীবনের ঝুঁকি আছে, আমি জানি না এটা, এই যে কম বুদ্ধি তো এইটুকু তো বুদ্ধি আছে, তাহলেও যাবো, দেখা যাক তারা আমাকে হত্যা করেন কিনা সেখানে। বর্তমান সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত হন কিনা বিশ্বের দরবারে, সেটা দেখার বিষয় আছে। ওগুলো তো সবসময় বাংলাদেশে যারা আছেন তারা তো আসলে অনেকটা মানে চিন্তিত, উদ্বিগ্ন, সেটা কিন্তু বোঝা যায় তাদের কার্যকলাপ দেখে। এখন আপনি যে কথাগুলো বললেন, তার আগে আপনাকে আর একটা আজকে গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে চাই, যেটা হয়তো আমি জানি না বাংলাদেশের গণমাধ্যমে সেটা প্রকাশিত হচ্ছে কি হচ্ছে না বলতে পারবো না। সেটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি, যার চেয়ারম্যান শশী থারুর, তিনি গত কয়েক মাস আগে, মানে গত বাজেট অধিবেশনের আগে, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ বিষয়ে কতগুলো তারা কমিটি, সর্বদলীয় কমিটি, সব দল আছে, বিজেপি, কংগ্রেস সবাই, বিজেপিও আছে, শাসক বিজেপিও, সবাই প্রশ্ন করেছিল যে বাংলাদেশের ব্যাপারে ভারত সরকার কি রণনীতি নিচ্ছেন, এবং দুদেশের সম্পর্কে আদৌ কোনো উন্নতি হবে কি হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলে যে স্ট্যান্ডিং কমিটির রিপোর্টটা আমি দেখলাম, আমার কাছে এসছে, আমার কাছেই আছে, এবং সেটাতে দেখলাম তারা স্পষ্ট ভাষায় লিখেছে ভারত বাংলাদেশের সম্পর্কটার ভিত্তি হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের আদর্শ, তার বাইরে নয়। এবং ভারতবর্ষ চায় বাংলাদেশের শান্তি, স্থায়ী, গণতান্ত্রিক এবং অন্তর্মুখী, সকলের অংশগ্রহণের একটা রাজনৈতিক ব্যবস্থা, এবং তার সঙ্গে মানুষের স্বার্থ প্রধান, এবং দুই দেশের মানুষের উপকার হবে এমন কাজ ভারত বাংলাদেশের সঙ্গে করতে চান। কিন্তু তারেক রহমান সরকারকে তারা কিন্তু এই কমিটি তার রিপোর্টে কিন্তু স্বাগত জানিয়েছেন, ওয়েলকাম করেছেন, যে তারা আশা করেন যে ভারত বাংলাদেশের মধ্যে, তারা লিখেছেন 42টা যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, তাদের যেন বৈঠক শুরু হয়। কিন্তু একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করা আছে কমিটিতে, যেখানে ভারত বিরোধী যে উগ্র প্রচার ক্রমাগত বেড়েছে, সেটা রোখার জন্য ভারত সরকার কি করছে।
পার্শ্বকে বলছে সেটা ট্র্যাক 2 বা ট্র্যাক 1.5 আলোচনা করা হচ্ছে, বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে কথা চলছে এবং সেখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলছে, যাতে ভারত বিরোধী মনোভাবটা, এবং সেটা বাংলাদেশের পক্ষে সুখকর নয়। ভারত বিরোধী মনোভাবটা সুখকর হলে কথা ছিল, কিন্তু সুখকর নয়, স্বস্তিদায়কও নয়। ফলে বাংলাদেশের সেই জন্য এই প্রশ্নটাকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে, যেদিন সার্জিও ঘোষ ঢাকায় পৌঁছেছেন সেই দিন রিপোর্টটা পার্লামেন্টে পেশ করা হয়েছে, রাজ্যসভা এবং লোকসভা, দুই সভাতেই। এবং আমি তো লিখেছি এখানে, দেখা যাক বাংলাদেশে প্রকাশিত হয় কিনা, কিন্তু সেখানে কিন্তু পরিষ্কার স্পষ্ট ভাষায় বলা আছে যে ভারত চায় তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে, কিন্তু তার ভিত্তিটা হবে কিন্তু একাত্ম যুদ্ধের আদর্শে, যেটা যে সম্পর্ক গড়ে উঠেছিল ভারতীয় উভয় দেশের মানুষের সৈন্যবাহিনীর রক্তপাতের মধ্যে দিয়ে, সেগুলোকে পুনরুক্তি করা হয়েছে আজকে আবার। ফলে এটা খুবই আরো তাৎপর্যপূর্ণ বিষয় আমার মনে হচ্ছে, কারণ ভারত সরকার তার যে ঘোষিত নীতি তার থেকে ভারত সরকার সরেনি বা সরছে না, সেটা যিনি ক্ষমতায় থাকেন বাংলাদেশে। ভিত্তিটা হতে হবে 1971-এর মুক্তি, এবং সেই কারণেই তারা এখন বলছে যে ভারত বিরোধী মনোভাব আছে, সেটা বাংলাদেশের বহু মানুষ করে, স্বার্থান্বেষী মানুষ করেন, তাতে বাংলাদেশের মানুষের যাতে ক্ষতি হয় তার জন্যই করেন। ফলে আজকের দিনে শশী থারুর কমিটির কাছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব, এটা খুবই তাৎপর্যপূর্ণ। হয়তো আগামীকাল ভারতবর্ষের বহু কাগজেই প্রকাশিত হবে বলে আমার ধারণা। ইতিমধ্যে অন্যান্য অনেক বিষয় আছে, গঙ্গা চুক্তি নবীকরণের জন্য তারা বলেছেন দ্রুত করা উচিত, তিস্তার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। এখন এগুলো তো আছে, বর্ডার ইত্যাদি যাবতীয় দ্বিপাক্ষিক বিষয়ের যে বিভিন্ন সেক্টর, সব বিষয়ে তাদের প্রশ্ন ছিল, সব বিষয়ে বিস্তারিত দীর্ঘ রিপোর্ট। ফলে পুরোটা এখনো আমি সম্পূর্ণ খতিয়ে পড়ে উঠতে পারিনি, যতটুকু পড়েছি মধ্য বিষয় আপনাকে জানালাম। ফলে এটা আজকের দিনের জন্য একটা বার্তা। এখন দেখতে হবে সার্জিও ঘোষ, আমি শুনেছি তিনিও বাংলাদেশের অন্তর্মুখী সমাজ, রাজনৈতিক সমাজ গঠনের পক্ষে। আওয়ামী লীগকে পুরো সম্পূর্ণ বাইরে রাখা হবে, এটা রিপাবলিকান পার্টির প্রতিনিধি যেটা চান কিনা সেটা আমরা সেটা শোনা দরকার প্রকাশ্যে। দেখুন, যে কথা বলেছেন সার্জিও ঘোষ, তিনি যা টুইট করেছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা, পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন সাংবাদিকদের যে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। কারণ গতকাল তো ভারতের দীনেশ ত্রিবেদী হাই কমিশনের সঙ্গে আলোচনা, তিনিও বলেছেন চমৎকার আলোচনা। তো সার্জিও ঘোষ এবং ভারত দুজনের আলোচনাটাই এত চমৎকার যে এখন দেখা যাক এই চমৎকারিত্বটা ফলে কিনা, সেটা দেখার বিষয় আছে। তো এখন এই দুজনেরই খুশি কথা বলে, মানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দীনেশ ত্রিবেদীকেও খুশি করেছেন, সার্জিও ঘোষকেও খুশি করেছেন। এখন যাই না, ওনার বাকি কর্মসূচি থাকলে বা জানলে তখন হয়তো জানতে পারবো বা বুঝতে পারবো কি হচ্ছে। কালকে তো আগামীকাল উনি শুনেছি কক্সবাজার পরিদর্শন করে এসে তারপরে হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। আমি এটা শুনেছি, এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, উনি কয়েকজন সাংবাদিকের সঙ্গেও মিলিত হচ্ছেন। সেখানে সেই সাংবাদিক কারা আমি নাম জানি না, অনুমান করতে পারি, কিন্তু অনুমানের ভিত্তিতে তো বলা সম্ভব নয়, কিন্তু আমি বুঝতে পারি যে তাদের কারোর সঙ্গে তিনি দেখা করবেন। এবং তাদের নিজেদের পছন্দ, তারা মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস তারা ঠিক করেছে। ফলে তার একটা সাংবাদিকদের আলাপচারিতায় অনেক কিছু স্পষ্ট বেরিয়ে আসবে, এবং আশা করবো সাংবাদিকরাই যাবতীয় প্রশ্ন করবে, যে স্বাভাবিক যেগুলো মানুষ জানতে চাইছে। অবশ্যই প্রশ্ন হতে পারে যে শেখ হাসিনা যে ফিরতে চাইছেন এ ব্যাপারে আমেরিকার কোনো মত আছে কি নেই, সেটা প্রকাশ্যে সার্জিও ঘোষ বলেন সেটা দেখার বা শোনার অপেক্ষা আপনাদের সঙ্গে আমরাও অপেক্ষা করে আছি। বলুন পূর্ণেশ্বর। দাদা, আমরা শুনছি যে তার প্রোগ্রামে কিছু চেঞ্জ আসছে, এরকম আপনার কাছে কি তথ্য আছে? আমি বাংলাদেশের সাংবাদিক বলতে আমি জানি যে আমাদের ডিপ্লোম্যাটিক রিপোর্টার অ্যাসোসিয়েশন ডিক্যাপ একটা আছে, সাধারণত আমেরিকান কেউ আসলে দেখা করলে ডিক্যাপের সদস্য হয়ে দেখা করেন, তাদের সবাইকে আমরা চিনি। কিন্তু তার প্রোগ্রামে কোনো পরিবর্তনের কোনো খবর আপনি পেয়েছেন? না, আমি সেরকম কিছু জানি না পরিবর্তন কিছু হয়েছে কিনা, কিন্তু কেউ কেউ বলছেন, আমি সেটা তো এখনো ভেরিফাই করতে পারিনি, যে কোথাও একটা তার নৈশভোজের কথা ছিল সেটা বাতিল হয়ে গেছে,
সেটা তো এখনো নিশ্চিত আমি হতে পারিনি যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ধরুন সার্জে গোরের মতো একটা ইম্পর্টেন্ট মানুষ, তিনি ট্রাম্পের সরাসরি দূত, তিনি পৌঁছেছেন। আহ, এবং একটি কাগজ তো দেখলাম লিখতে গিয়ে তার সম্পর্কে একটা অন্য পরিচয় দিয়েছে, তিনি নাকি ঘনকুবের। এখন ঘনকুবের বলে ট্রাম্প লিখেছেন কিনা আমি জানি না, কিন্তু ট্রাম্পের ব্যক্তিগত লোক, ফলে শেষ পর্যন্ত এবং ধনকুবের এই সার্জেই গোর, তিনি শেষ পর্যন্ত সেই ডিনার বৈঠকটা হয়নি বা কনফার্ম করতে পারেনি, হয় মানে হওয়ার স্বাভাবিক একজন বিদেশি